স্বৈরাচার আর এ দেশে ফিরবে না। এর জন্য আমাদের কিছু কাজ করতে হবে। সেই কাজগুলো হলো, বিগত 15 বছরে সরকার যে দুর্নীতি করেছে তার উপরে আমাদের কবিতা লিখতে হবে। যে লুটপাট করেছে, তারপর ছাত্রদের উপর যে নির্মম অত্যাচার চালিয়েছে, উন্নয়নের নামে লুটপাট, খুন, গুম, হত্যা, বিচার বহির্ভূত হত্যা, এই যে অন্যায় অরাজকতা করেছে, এই বিষয়গুলোর উপর আমাদের ছড়া লিখতে হবে, কবিতা লিখতে হবে, গান লিখতে হবে, নাটক করতে হবে, সিনেমা করতে হবে, চলচ্চিত্র করতে হবে এবং এগুলো বেশি বেশি প্রচার করতে হবে। এবং আমাদের যে প্রজন্ম আছে বা নতুন যে প্রজন্ম আসবে তাদের মস্তিষ্কে ঢোকাই দিতে হবে যে আওয়ামী লীগ সরকার আমাদের দেশ ও জাতির জন্য কতটা ভয়ঙ্কর ছিল, কত মানুষকে গুম করেছে, তাদের একটা লিস্ট করতে হবে। কত ছাত্রকে হত্যা করেছে তাদের লুট করতে হবে। প্রশাসনের যে লোকগুলো অন্যায় অত্যাচার করছে তাদের লিস্ট করতে হবে, তাদের আইনের আওতায় আনতে হবে, আইন অনুযায়ী তাদের সাজা প্রদান করতে হবে। এই বিষয়গুলো এত সহজে ভুলে গেলে চলবে না। এই বিষয়গুলো আমাদের বারবার সামনে তুলে ধরতে হবে। আমাদের যে তরুণ প্রজন্ম আছে তাদেরকে বোঝাতে হবে যে আমাদের শত্রু হচ্ছে ভারত এবং আওয়ামী লীগ, এই দুইটা আমাদের দেশের জন্য বড় একটা শত্রু, এটা তাদের বোঝাইতে হবে। এরা সেই সাথে আমাদের গেমস বানাইতে হবে। সেই গেমসের প্রধান ভিলেনগুলো হবে শেখ হাসিনা, তারপর ডিবি হারুন, বিপ্লব কুমার সরকার, তারপরে বেনজির, মোটা আজিজ, আসাদুজ্জামান খান কামাল, সাবেক ডিবি মনিরুল, এই রকম যে আরও যারা ছিল এতদিন সরকারের পাঁচাটা গোলাম ছিল, এদেরকে করতে হবে ভিলেন। এবং ছাত্র জনতা এবং যারা তাদের বিরুদ্ধে আন্দোলন করছিল এদেরকে করতে হবে নায়ক। এবং এগুলো কার্টুন তৈরি করতে হবে, নাটক তো না, কার্টুন তৈরি করতে হবে, গেমস বানাইতে হবে। ছোট বাচ্চারা কার্টুন খুব দেখে, তো এই বিষয়গুলোর উপর কেন্দ্র করে কার্টুন বানাইতে হবে যেন ছোট 3-4 বছরের শিশু, 5 বছরের বাচ্চারা ওই ছোট থেকে ধারণা নিতে পারে যে এরা আমাদের দেশের প্রধান শত্রু ছিল, এই শত্রুরা ভবিষ্যতেও আবার আসতে পারে, এদেরকে আসতে দেয়া যাবে না, এটাও করতে হবে। দেশের কোটি কোটি সম্পদ বিদেশে পাচার করে এবং তারা এখান থেকে পালিয়ে গিয়ে সেখানে জীবনযাপন করে, আয়েশের জীবনযাপন করে, এগুলো করতে দেয়া যাবে না। এবং প্রতিটি মানুষকে সজাগ রাখতে হবে যেন এই আওয়ামী লীগ যেন বাংলাদেশে ভবিষ্যতে মাথা উঁচু করে বা শাসন ক্ষমতার কেন্দ্রে যেন না আসতে পারে। তারা আসলে দেশের আরও ক্ষতি হয়ে যাবে। অলরেডি তো অনেক ক্ষতি হয়েছে, দেশের 12টা বেজে গেছে অলরেডি। ব্যাংক চুরি, রিজার্ভ শেষ, দেশ পুরো একটা কঠিন একটা সময় পার করতেছে। এখান থেকে আমাদের উত্তরণ হইতে হবে। এবং যে বিষয়গুলো আমি বললাম, আবার বলতেছি যে অন্যায় অত্যাচার, গুম, খুন, লুটপাট, ছাত্রলীগ, যুবলীগ যারা আমাদের জনগণের উপর এত অত্যাচার করেছে, এই বিষয়গুলোর উপর আমাদের ছড়া, গান, কবিতা লিখতে হবে। লিখে এগুলোকে সহজভাবে মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে হবে এবং মানুষকে সচেতন করতে হবে। তাহলেই আশা করা যায় সামনে সুন্দর একটা দেশ গড়তে পারবো আমরা, ইনশাল্লাহ।